ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়ো না। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যদি কেউ মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে, তার শাস্তি কি? কোথায়? জাহান্নাম। ওই জেএমবি ওরা বানাইলো, কি বানাইলো? সুইসাইড স্কোয়াড বানাইলো। মানুষ হত্যা করো, মানুষ হত্যা করো। কাদেরকে হত্যা করো? দেখেন কোরআনকে কিভাবে বিকৃত করেছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। কাজী বিচারপতিরা যে বিচার করে আল্লাহর আইন দিয়া করে না বলে তারা কাফের, ওদেরকে মারলেই ভেসে যাবা। অর্ধ শিক্ষিত অল্প শিক্ষিত যুবকদেরকে মোটিভেটেড করে বোমা হাতে দিয়া নামাই দিল, তারপরে ওরা গিয়া বিচারক মারলো। বরিশালে 2 জন বিচারক মারলো, তাদের একজনকে ধরা হলো, 2 জনকে ধরা হলো। জিজ্ঞেস করা হলো মারলি কেন? কয় যে আল্লাহর আইন চালু করে না সেই জন্য। তুমি কি চাও? আমি আল্লাহর আইন চাই। তুমি যদি এখন মরো, কয় আমি শহীদ হব। আরে বেটা তুই শহীদ হবি কেমনে? তুই তো মানুষ খুন করে আসছে। মানুষ খুন করে জায়গা হবে কোথায়? ও আত্মহত্যা করতে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। আত্মহত্যা করা কি? মহাপাপ, কবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে মুসলমান হিসেবে, জানাজাও হবে। কিন্তু কোন আলেম জানাজা বলাবে না। কোন রকম জানাজা জানে এরকম সলিমদ্দি গসিমদ্দিরা 5-6 জন লোক নিয়ে জানাজা পড়ে কবরে ধুয়ে দেবে, কারণ চিরকাল জাহান্নামে থাকতে হবে। আত্মহত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। ওরা জিহাদের ঘোষণা করেছে। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। মক্কা শরীফে রাসূলুল্লাহ 13 বছর ছিলেন, সাহাবীরা নির্যাতিত হয়েছেন, জিহাদের পারমিশন চেয়েছেন, রাসূলুল্লাহ পারমিশন দেন নাই, আল্লাহ পারমিশন দেন নাই। মদিনায় এসেছেন, তারপরেও নির্যাতিত হচ্ছেন, এরপরে আল্লাহ পারমিশন দিলেন। অতটুকুন পারমিশন দেওয়া গেল। তোমাদেরকে যারা ঘর থেকে বের করে দেবে তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দাও, তোমাদেরকে যারা হত্যা করবে তাদেরকে হত্যা করো। এটা সরকার করবে। কান খাড়া করে শুনুন, কোন একটি দল, কোন একটি ব্যক্তি জিহাদের ঘোষণা দিতে পারে না। জিহাদের ঘোষণা দিতে পারে একটি বৈধ সরকার। কোন বৈধ সরকার ছাড়া কোন সংগঠন জিহাদের ঘোষণা দিতে পারে না। হারাম, হারাম এবং হারাম। তারা দেশে অশান্তি সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন বিচারালয় কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ যদি কোন একটি মানুষকে হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। একজন মানুষ হত্যা করার অর্থ হলো পৃথিবীর সব মানুষকে হত্যা করা। একজন মানুষকে বেঁচে থাকার সুযোগ যদি কেউ করে দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচবার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মানুষ হত্যা করা যাবে না কোনো অবস্থাতেই না। চট্টগ্রামে দেখলাম এই জেএমবির লোকেরা মানুষ মারলো, বোমা মারলো। শুনতেছেন? বোমা মারলো। পুলিশ তার গায়ের গোশত পুলিশের গায়ে লাগিয়া পুলিশের গোশত খণ্ড বিখণ্ড হয়ে বিল্ডিং এর ছাদে উঠলো, গাছে গিয়া ঝুললো। পুলিশের গোশত টুকরা টুকরা হয়ে পড়ে আছে পুলিশের। ওই পুলিশের পায়ের জুতা, তার ক্যাপ আর ছিন্ন জামা আর খণ্ডিত গোশত এক পাশে, আর তার পাশে আর একজন পুলিশ দাঁড়ায় আছে। টিভিতে দেখলাম সেই পুলিশের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি অপরাধ এই পুলিশের? বাংলাদেশের পুলিশ সবচেয়ে কম বেতন পায়, সব থেকে
বেশি কষ্ট করে। এই পুলিশের শীত নাই, গ্রীষ্ম নাই, ঈদ নাই, হওয়া নাই, মরা নাই, যে গভর্নমেন্ট আসুক সব থেকে বেশি ডিউটি করতে হয় পুলিশকে। যে পুলিশটা মারা গেল, তার ছোট্ট একটা মেয়ে দৌড়াচ্ছে, আর যারে পাইতেছে তারে জড়ায় ধরে কাঁদতেছে আর বলছে, আমার আব্বার অপরাধ কি, কেন বললো আমার আব্বারে? কি জবাব দেবে এই বাচ্চা? শয়তান ধরা পড়লো। যে মারছিল তার দুইটা হাত আর দুইটা পা উড়ে গেছে। হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে নেওয়ার পর পানি চাইলো, তারে পানি দেওয়া হলো। নার্স পানি নিয়ে গিয়েছে। এসব ঘটনা পত্রিকা আসছে, টিভিতে দেখানো হয়েছে। সে বলছে, তুমি নার্স, তুমি মুসলমান? বলে হ্যাঁ। তা তুমি বাম হাত দিয়ে পানি দাও কেন? ডান হাত দিয়ে পানি দাও, তোমার বাম হাতের পানি আমি খাবো না, আমি তো শহীদ হব। শয়তান, তুই শহীদ হবি? তুই তো মানুষ খুন করে আসছো। আজকে দুপুরে বলতেছিলাম, একজনের মদের খাওয়ার অভ্যাস ছিল, মদ। কি খাওয়ার অভ্যাস ছিল? মদ। লোকটার মোষ ছিল খুব বড়, আছে না বড় মোষওয়ালা? আছে। যা রাখার কাম সেটা রাখে না, উল্টাটা রাখে। তাও আবার এত বেশি রাখে, টেলিভিশনে দেখা যায় দুই একজন বুদ্ধিজীবী কথা বলে। কথা বলে কি দিয়া? মুখ দিয়া না নাক দিয়া, তা বোঝা যায় না। মোষে ঢাকা, বিশাল মোষ। আমার তো মনে হয় যে রাতের বেলা হলে টর্চ লাইট দিয়া 5 ব্যাটারির টর্চ লাইট মারলেও হাসে না কান্দে মোষের জ্বালায়, তা বোঝার উপায় নেই। এইরকম মোষ নিয়ে মদ খাইতেছে। মদ খেতে গিয়ে বাম হাতে মদের গ্লাস, ডান হাতে মোষ গুলারে ধরিয়া নাকের উপরে ঠেলে ধরছে। মদ খাইতেছে। বন্ধু একজন এসে বলছে, আরে ভাই, মদ এত কষ্ট করে খাও কেন? এত উঁচু করে ধরিয়া সি থুইয়া কাই থুইয়া? কয় যে হুজুর, ও বন্ধু, সে বড় দুঃখের কথা। বলে কি? কয় আল্লাহরে তো একটু ভয় পাই। একবার ওয়াজ মাহফিলে গেছিলাম, এক মৌলানা সাহেব ওয়াজ করলেন যে পানি জাতীয় কোন জিনিস খাইতে গেলে মোষ যদি ভেজে তা নাকি মাকরু হয়। মাকরু ভয়তে মোষ ঠেলে ধরছে, খাইতেছে কি হারাম। আল্লাহর রহমতে 4 দলীয় ঐক্যজোটের সরকার, দেশের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া র‍্যাব তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। র‍্যাব এ জাতির গৌরব, এ জাতির অহংকার। আলহামদুলিল্লাহ। র‍্যাব নামায় দেওয়া হয়েছে। সমস্ত শয়তানদেরকে ধরা হয়েছে, তাদের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, তাদের নেটওয়ার্ক ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এখন ওনাদের খুব কষ্ট। ওনাদের মানে বুঝতে পারছেন? ওই যে তাদের খুব কষ্ট। ওনারা এখন কি বলবেন? এই যত জঙ্গি ধরা পড়েছে, এই জঙ্গির সাথে জামাতের গভীর কানেকশন। কি কানেকশন? সাংঘাতিক। কি সাংঘাতিক? এই যে জঙ্গি, এই জঙ্গির দাদা তার নানার খালাতো ভাইয়ের শ্বশুরের মামুর বিয়াই, সেই একদিন জামাত ইসলামী তৈরি করে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ছিল। গভীর কানেকশন। আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ। কি সাংঘাতিক কথা। আবার পাওয়া গেছে সাইদির ক্যাসেট। আমি বলেছি, আমার ক্যাসেট থাকায় যদি অপরাধ হয়, যদি অপরাধী কেউ হয়, যদি গ্রেফতার করা লাগে, বাংলার 14 কোটি মানুষকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে সেই দেশে ক্যাসেট আছে। তবে হ্যাঁ, আমার অপরাধ হবে যদি আমার কোন ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উস্কে দিয়েছি, তাহলে আমাকেও গ্রেফতার করো। এ কাম আমরা করি না। আমরা গোপন আন্দোলন কেন করব? জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা?
গোপন আন্দোলন তো ওরাই করবে যার কোনো পায়ের নিচে জমিন নাই, দল নাই, লোক নাই, নেতা নাই। ওদের দরকার, আমার দরকার আছে? জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম, এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। একটি পয়সার স্বজনপ্রীতি, দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই, জামাতকে উৎখাত করা যাবে না। আলহামদুলিল্লাহ, তোমরা পত্র পত্রিকায় বরং আমাদেরকে উপকার করতেছো। প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন, গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে। এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা, ঝড় থেকে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য। সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে, এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বার্তা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। শুনিয়ে যাই, কোরআন সামনে নিয়ে আপনাদেরকে, এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না, করবে না, করবে না। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? সরসিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি, বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। কয় আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, 73 সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই?
আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরোয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সে আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আগামীতে 2007 সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন। এই নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। পাগড়ি মাথায় দিয়ে আসুক, আর হুজুর হয়ে আসুক, আর পীর নামে আসুক, 4 দলীয় ঐক্য জোটের বিরুদ্ধে যারা এই কথা বলবে তারা এই দেশ, জাতি এবং ইসলামের সাথে দুশ্মনী করবে। কারণ এই সরকার কোন আলেমদেরকে অপমান করে নাই, করেছে? এই যে আব্দুর রহমান যেদিন ধরা পড়লো, সেই দিন দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। কথা কন না কেন? সেই ভাষণে তিনি কি বললেন? তিনি বললেন 4 দলীয় ঐক্য জোটের শরিক ইসলামী দল এবং শরিক দলের বাইরে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম মসজিদের খুতবার ভিতরে বলেছেন জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। মসজিদের ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা মিছিল করেছে, মিটিং করেছে, রৌদ্রে পুড়েছে, মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে জেএমবি কোনো ইসলাম নয়, ওদের আন্দোলন কোন ইসলামী আন্দোলন নয়, ওদের আল্লাহর আইনের শাসন চাই, এটা কোন আসলে আল্লাহর আইন নয়। আলেমেরা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি প্রধানমন্ত্রী, আমি দেশের সমস্ত আলেমদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। দেশের প্রধানমন্ত্রী, আজ আমি এই মাহফিলে এসবি, আইবি, ডিজিটিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে আপনি যেমন আলেমদেরকে সম্মান জানিয়েছেন, আমরাও তাফসীরের মাহফিল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ওলামারা এক হয়েছে, মাত্র 2-1 জন। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মধুদি মধুদি, জামাত ইসলাম জামাত ইসলাম, শিবির শিবির। মরণ যন্ত্রণা উঠছে। কি যন্ত্রণা? মরণ যন্ত্রণা। মুতু বিগাইজিকুম বলেন, মুতু বিগাইজিকুম বলেন, মুতু বিগাইজিকুম। আল্লাহ শিখাইছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন। সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশে আপনারা বলেন এই সরকারের বদনাম করছেন, এই সরকার তো আলেমদেরকে বেইজ্জত করে নাই। কিন্তু ওই যে তারা, কারা? ওই যে তারা 5 বছর ক্ষমতায় ছিল, শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বাঁধছিল। আহারে, আমার উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল হাদিস যারে তারে বলা যায় না, কত বড় আলেম, তার জুতা ধরলেও সব হয়, এরকম মানের আলেম পুলিশ হত্যা করেছে। এই পুলিশ খুনের আসামি বানাইছিল তারা, দড়ি দিয়া বান্ধিয়া বরিশাল নিয়ে গেছিল। ওনার মুখে আমি শুনছি 1 মাস উজু গোসলের পানি দেয় নাই। 26,000 আলেম গ্রেফতার করেছিল বিদায়ের বছর। কয় হাজার? 26,000। কওমি মাদ্রাসাগুলোকে বানানো হয়েছিল বোমা বানাবার কারখানা। লাদেন খুঁজে বেড়াইতো কওমি মাদ্রাসায়। শুধু তাই, নির্বাচনের সময় আপনারা আমাদের বলেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো আপনারা করেন। ইলেকশন আসলেই মাথায় পট্টি ওঠে, হজ আর উমরার ঠেলা জাগে।
আমরা বুঝি না। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। দুটার মধ্যে অনেক পার্থক্য। যেই না নির্বাচন আসে, শাহজালালের দরগায় গিয়ে হাজির, বাবার নামে শুরু করলাম। আচ্ছা যান, কিন্তু আমাদেরকে ধোকা দেন কেন? জনগণকে ধোকা দিলে চলবে না। আমরা ভুলি নাই, মাত্র কয় বছর আগের কথা, নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না। এই যে 2 এমপির মাথায় টুপি, আমার মাথায় টুপি, মাদানী সাহেবের মাথায় টুপি, এই টুপি কি জামাতের টুপি, শিবিরের টুপি? কার টুপি চিল্লায় কোন? রাসূলুল্লাহর টুপি। এই রাসূলুল্লাহর টুপিকে আপনারা কুত্তার মাথায় পরিয়েছিলেন। মুসলমানের দাড়ি কুত্তার মুখে পরাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন। আজ কোন লজ্জায় কথা বলতে আসেন মুসলমানের সামনে? শরম থাকা উচিত। কাদের নিয়ে জোট বাঁধছেন? ওরা একটাও নামাজ পড়ে? আপনারা 14 দল। আমি বলবো না যে আওয়ামী লীগ নামাজ পড়ে না, আমি বলবো না। আওয়ামী লীগের একটি দল, 14 দলের মধ্যে এক দল তো বড় দল, দেশব্যাপী সংগঠন আছে, সত্যকে অস্বীকার কখনো করব না। তাদের মধ্যে নামাজিও আছে, হজও করে, যাকাতও দেয়, আছে। কিন্তু বাকি সাথী যাদের নিছেন, ওই 13টা সাইনবোর্ড, ওরা কারা? এই 13খানা সাইনবোর্ড, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। এরা 1000 কোটি টাকার মালিক, বাড়ি গুলশান, বনানিয়ার বাড়ি ধারায়, একটাও নামাজ পড়ে না। ওদের নিয়ে 14 দলীয় জোট বানাইছে তারা। আসলে হয়েছে 14 দলীয় জট, যানজটের মতো জট। সব নাকি নাটক। সন্ত্রাসী ধরে নাটক, আব্দুর রহমানের ধরছে নাটক, বাংলা ভাইকে ধরেছে নাটক, ইন্ট্রোগেশন হচ্ছে নাটক। সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ। আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয়, আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে ভিলেন হবেন আপনি। কাজী এইসব করে কোনো কুল পাওয়া যাবে না। আগামী 2007 সালের নির্বাচন এই বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে। এই বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম, দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, এসবগুলি টিকে থাকবে না প্রতিবেশী ভারতের দালাল এক দাবিদার দেশে পরিণত হবে, তারই প্রমাণ হবে আগামী নির্বাচন। 4 দলীয় ঐক্য জোটের লোকদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে হবে এবং কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হবে সে ছাড়া যদি কেউ দাঁড়ায় তাহলে হেমায়েতপুর পাঠায় দিতে হবে। রাজি আছেন? 4 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে যেখানে দিবেন, ওই দলের নাম করে স্বতন্ত্র হোক অথবা আলাদাভাবে যদি কেউ দাঁড়ায়, দড়ি দিয়া বান্দা পাঠায় দিবেন হেমায়েতপুরে। কারণ সে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, বাংলাদেশের অস্তিত্বের শত্রু। আমি আমার কথা বলি, আমার পিরোজপুরে যদি আমার সংগঠন বলে এবার তোমাকে দাঁড়াবার দরকার নাই, তুমি চিল্লাও, আমি সারা দেশব্যাপী চিল্লাবো। আর আমার এলাকায় যাকে দেওয়া হবে আমি তার খাদেম হয়ে, সেবক হয়ে প্রচার করে বেড়াবো। আমি দেশকে ভালোবাসি, দেশের অস্তিত্ব এবং অখণ্ডত্ব টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কোন হুজুরে কি বলল এই করলে চলবে না, কোন পাগড়ি পরিয়ে এসে কি কইল ওইটা আমার জানার দরকার নাই। এই সরকার মাদ্রাসার কল্যাণ করেছে, বন্ধ করা মাদ্রাসা, ওদের 252টা বন্ধ করা মাদ্রাসা খুলে দিয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল চালু করা হবে, ফাজেলকে ডিগ্রি এবং কামেলের মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ। দুঃখ থাকবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলি, প্রাইমারি স্কুলের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওরা
প্রাইমারি স্কুলে সব দিত, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় কিচ্ছু দিত না। গরিবেরা ছেলেপেলে দিত না, সব দিত গিয়া ইবতেদায়ী কি বলে প্রাইমারি স্কুলে। ইবতেদায়ী বন্ধ হলে দাখিল বন্ধ হবে, দাখিল বন্ধ হলে ফাজিল বন্ধ হবে, একটার সাথে আর একটা রিলেটেড। এই জন্য তারা এই বুদ্ধি করেছিল। তারা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। তারা মানে কারা? ওই যে তারা, ওদের বুদ্ধি আছে, মাদ্রাসা বন্ধ করে দেব এই কথা বলবে না। একজনে নাকি তার স্বামীরে, এক স্বামী তার বউরে খুব কিলাইতো। একদিন স্বামীর কাছে বউ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, ভাই তুমি যে আমারে এত কিলাও, তোমার নিয়তটা কি? দিনী ভাই তো হইতে পারে, তো তুমি যে আমারে এত কিলাও, তো তোমার নিয়তটা কি? আমার কি রাখবা না? স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের পাও না? মাদ্রাসা বন্ধ করে দেবে এই কথা বলবে না। কলে কলে মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল। আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ চালু হয়েছে, মুসলমানদের হিন্দুদের পূজা, মুসলমানদের রোজা একসাথে পালিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই খুলনায় রোজা আর পূজা একসাথে হয় নাই, আলহামদুলিল্লাহ বলে। কারো কোনো অসুবিধা ছিল? হয় না। সুতরাং ইসলামের রোড ম্যাপ বলতেছিলাম, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিপর্যয় সৃষ্টি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খাবার পৌঁছে দিতে হবে, সর্বত্র উন্নয়ন হবে, সমৃদ্ধি হবে। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, এত উন্নয়ন স্বাধীনতার পরে আর কখনো হয় নাই, আলহামদুলিল্লাহ। এই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর দোয়ার আদব হলো বসা। দোয়ার আদব কি? আপনাদের মধ্যে যে যেখানে দাঁড়াইছে তারে হাত ধরিয়া বসায় দেন, বসায় দেন। কারণ কি জানেন? কারণ হলো মুনাজাত হয় কার কাছে? একথা কালো বলছিলাম, মুনাজাত হয় আল্লাহর কাছে। মুনাজাত করা হবে, এটা শোনার পর যদি কেউ অ্যাবাউট টার্ন করে, বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। বসুন, যার যার জায়গায় বসে পড়ুন, আর একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে। মাত্র চারটা প্রশ্ন শর্ট করে দিয়েছে, আর গ্রামের ব্যাপারটা একটু শেষে বলে দেবেন। গ্রাম আছে, চারটা রাখছে। আমি তো বসতে বলছিলাম, আমি তো বসতে বলছিলাম। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, বলি আমিন। সবাই বলি আমিন। দেশের জন্য দোয়া করার সময় এসেছে, পৃথিবীর জন্য দোয়া করার সময় এসেছে, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়ার সময় এসেছে। একটা প্রশ্ন এসছে, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি পত্রিকা পড়তাম, পত্রিকাটার নাম আমি নিলাম না, আপনি লিখেছেন, আমি নাম নিলাম না। আজকে সর্বশেষ সেই পত্রিকার ভূমিকা জনকণ্ঠকে ছাড়িয়ে গেছে। আপনার সুস্পষ্ট মন্তব্য চাই। আমি পত্রিকাটার নাম নিলাম না। আমি এই পত্রিকাটার পক্ষ অবলম্বন করেছিলাম এমন সময় যখন আওয়ামী লীগ এই পত্রিকার কণ্ঠ চেপে ধরেছিল, যখন ভারত এই পত্রিকাটা কি মৃত্যু কামনা করতেছিল, সমস্ত বামপন্থীরা এই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি তখন এই পত্রিকার পক্ষ অবলম্বন করেছিলাম দেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই পত্রিকাটিকে আওয়ামী লীগ সমর্থন করছে, বামপন্থীরা সমর্থন করছে, ভারত সমর্থন করছে। আমার সমর্থনের আর কোনো প্রয়োজন নাই। এই পত্রিকা সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না। জনকণ্ঠ পড়ে যা পাওয়া যায় তাই যদি ওই পত্রিকায় পাওয়া যায়, তাহলে এটা কেনারই বা দরকার কি, পড়াবির দরকার কি? আমি নামও নিলাম না, কিচ্ছু নিলাম না। যিনি তার জন্মদাতা তিনি আজ বেঁচে নাই। বেঁচে থাকলে তার কাছে হয়তো অভিযোগ করতাম। এখন আমি আল্লাহর কাছে অভিযোগ করে রাখলাম। আজকে ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, অবস্থায় আমরা সাধারণ মানুষ দিশাহারা। এক দল অপর দলের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন যাব কই?
কোথায় যাবেন টের পান না। আপনার যদি অসুখ হয় কার কাছে যান? তো ডাক্তার তো অনেক ডাক্তার আছে। এখন আপনি যদি ঘৃণা করে মনে করেন যে খুলনা শহরে এত ডাক্তার, কারো কাছে যাবো না, তাহলে কি রোগ ভালো হবে? ভালো হবে? ইলিশ মাছ কিনবেন, বাজারে যাই দেখেন অনেক ইলিশের দোকান। এখন আপনি যদি বাসায় এসে বলেন যে ইলিশের এত দোকান, দেখিয়া ঘৃণার চোটে মোটেও কিনি নেই, ফিরে আসছি, বউ খুব প্রশংসা করবে নাকি? মামলায় পড়েছেন, উকিল দরকার, অনেক উকিল। আপনি যাবেন কার কাছে? ভালো উকিলের কাছে, ভালো ডাক্তারের কাছে, ভালো মাছটা কিনবেন। এইটা চিনতে কি কষ্ট হয়? তো একজনের বিরুদ্ধে আরেকজন বললো তো কি হলো? আপনাকে দেখতে হবে দেশটাকে হাতে পাইলে এই মুহূর্তে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত লোক সেট করতে পারে এরকম দক্ষ আর যোগ্য জনশক্তি আছে কার? কার আছে অসংখ্য সাহিত্য ভান্ডার? কার আছে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, বাংলা, ইংরেজি, আরবি? কার আছে অফিস আদালত? কার আছে ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, মহিলা সংগঠন? সেরকম একটি দলের সাথে গিয়েই একীভূত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। শেষ প্রশ্ন, নবীজির ব্যঙ্গচিত্র যারা করেছে তাদের ইসলামের দৃষ্টিতে কি করা উচিত? তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করা উচিত। ওরা চায় আমরা যেন ভাঙচুর করি। ওরা চায় পৃথিবীর সামনে মুসলমানদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য। আমরা কি সন্ত্রাসী হব? আমরা কি উগ্রবাদী হব? ওরা মানুষ না। যারা রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র করেছে তারা মানুষ না, তারা নরপশু। আল্লাহ তাদের হেদায়েত করুন। আমরা ভাঙচুরে যাব না, প্রতিবাদ জানাবো বিশ্বের দরবারে। আর তাদের তৈরি করা জিনিস কিনবো না। কনডেন্সড মিল্ক দানো যদি না খাই আর ছেলে মেয়েরে না খাওয়াই, মরে যাব? বলেন মরে যাব? তো রাসূলুল্লাহর মহব্বত যাদের আছে, ডেনমার্কের তৈরি করা সমস্ত পণ্য বর্জন করুন। পারবেন? হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো প্রতিবাদের ভাষা। মহিলাদের একটা প্রশ্ন শুনে শেষ। মা বোনেরা যারা এসেছেন তাদের ব্যাপারে আজকে কথা বলতে পারলাম না, রাত অনেক বেশি হয়ে গেছে। যা বললাম পুরুষ আর মেয়েদের জন্য সমান, মহিলাদের জন্য আলাদা মাহফিল করার ওয়াদা করলাম ইনশাআল্লাহ। আমার প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মিয়া গোলাম পরোয়ার, তাকে আমি দায়িত্ব দিলাম মহিলাদের জন্য আলাদা মাহফিল করে আমাকে নিয়ে আসবেন, মা বোনদেরকে আলাদাভাবে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে আল কোরআনে মানব সৃষ্টি তত্ত্ব একটি বই এসেছে, অধ্যাপক আব্দুল মতিন সাহেবের লেখা। এটি গুরুত্বপূর্ণ লেখা, তিনি বিশেষ ইসলামী চিন্তাবিদ। বইটি আপনারা নিতে চেষ্টা করবেন, বুক স্টলে অনেক বই আছে। আল কোরআন একাডেমি লন্ডনের কোরআন শরীফ আছে সেখানে, সেটাও আপনারা নেবেন, না থাকলে না নেবেন। আর সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম, এই বইটি সব মুসলমানদের পড়া দরকার, আপনারা কিনে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঘন্টার পর ঘন্টা তোমার দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের কবরে চলে গেছে, রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ
মুসলমানেরা যত বিপদে পড়েছে, এত বড় ষড়যন্ত্র মুসলমানদের জীবনে কখনো এসেছে বলে আমাদের জানা নাই। আল্লাহ এই বহুমুখী ষড়যন্ত্রের হাত থেকে মুসলমানদেরকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই জমিনটাকে যারা অশান্ত করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অকার্যকর করতে চায়, ব্যর্থ করতে চায়, দেশে বিদেশে বদনাম করতে চায়, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের কুচক্র আর ষড়যন্ত্র থেকে আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশটারে হেফাজত করো রব্বুল আলামিন। পৃথিবীতে যত মুসলমান দেশ আছে, প্রত্যেকটি মুসলমান দেশের আশেপাশে আরো অনেকগুলি মুসলমান দেশ আছে, আমাদের অবস্থান দেখো। আমাদের রব্বুল আলামিন এদেশের আলেমদেরকে যারা সম্মান করবে, পীর বুজুর্গদেরকে যারা সম্মান করবে, মাদ্রাসা মসজিদকে যারা সম্মান করবে, দাড়ি টুপিকে যারা সম্মান করবে, আর সাম্প্রদায়িক সম্প্রীতি যারা রক্ষা করবে, দেশটাকে বিদেশের তাবেদার বানাবে না, উন্নয়ন দিয়ে সমৃদ্ধি দিয়ে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়বে যারা, সেই সরকারকে আল্লাহ তুমি ক্ষমতায় আনো। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ আমাদের উপরে রহম করবে না, দয়া করবে না এমন নিষ্ঠুর, এমন বামপন্থী, এমন নাস্তিক, মুরতাদ আর ধর্মনিরপেক্ষ শক্তি আল্লাহ ক্ষমতার মসনদে দিও না রব্বুল আলামিন। মা বোনেরা বহু কষ্ট করে এসেছেন মাহফিলে, এই মা বোনদের জন্য আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আমি আসার সময় দেখেছি মা বোনদের জন্য তৈরি করা জায়গায় ধরে নাই, তারা রাস্তায় বসেছেন, বসার জন্য বিছানাও নাই। আল্লাহ ওরা আমাদের মা বোন, ওদের সম্মানজনক বসার জায়গা করা যায় নাই। আল্লাহ তাআলা তুমি মা বোনদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের যার সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দান করো, আর যাদের মেয়ে বড় হয়েছে কন্যা দায়গ্রস্ত যারা, আল্লাহ তুমি দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও, সৎ পাত্র মিলিয়ে দাও। যাদের ছেলে বড় হয়েছে সৎ পাত্রী মিলিয়ে দাও। মানুষের মনে যত কষ্ট আছে, দুঃখ আছে, সব দুঃখ আল্লাহ তুমি দূর করে দাও। আমার মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। সবাই দোয়া করুন। আমাদের এই জমিনে দিনের কথা বলতেন, বছরের পর বছর, মাসের পর মাস কথা বলতেন আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, মুফাসসিরে কোরআন। কোরআন দিয়ে এত ওয়াজ করার লোক বাংলাদেশে আমি আর দেখি নেই। তিনি আজ দুনিয়া বেঁচে নাই। মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ, যাকে ছাড়া এই দেশে মাহফিল হতোই না, তিনিও আজ আর দুনিয়ায় নাই। আল্লাহ সিফাতুল্লাহ সাহেবের মওতকে শাহাদাতের মওত হিসাবে তুমি পরিগণিত করো, তার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ শামসুর রহমান সাহেব, জামাত ইসলামের নায়েবে আমির, অসুস্থ। আল্লাহ তাআলা বয়সের একটা প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাকে দিয়ে আমরা অনেক শিখেছি। তিনি ইংরেজি শিক্ষিত মানুষ, তাকওয়ায় পা থেকে মাথা পর্যন্ত ভরা। তোমারে গোলামকে আল্লাহ তুমি কষ্ট দিবা না, যতদিন বাঁচায় রাখবা, ইমানের সাথে সুস্থতার সাথে রাখবা। নেওয়ার সময় যখন হবে ইমানের কলেমার সাথে নিয়ে নিও। আমরা আরো এক মুরব্বী হারিয়েছি, কাজী শামসুর রহমান, সাতক্ষীরার 3 বার নির্বাচিত নেতা। তুমি তাকে উঠায় নিয়েছো, তাকে জান্নাত দিও মাবুদ। এইভাবে আমাদের নেতৃবৃন্দ, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে মারা গেছে প্রত্যেকের উপরে রহমত নাজিল করো। আপনারা দোয়া করেন। এইখানে এই তাফসীর মাহফিলের অত্যন্ত পরিশ্রম করেছেন আমার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ট্রাস্টের সেক্রেটারি আলহাজ আমিরুল ইসলাম। এই তাফসীরের মাহফিলের লাইট টাইট মাইক সেট করে রাতের বেলায় ফিরতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার হাতটা ভেঙে গিয়েছে।
আল্লাহ তাআলা তুমি দ্রুত তার হাতটা জোড়া লাগায় দাও। এই মাহফিল যারা করলেন সকলের উপরে শান্তি দাও, বরকত দাও, রহমত দাও। আল্লাহ এত বড় মাহফিল করতে বিশাল খরচ তাদের, সমস্ত বান্দা বান্দীদের কলিজা খুলে দাও, যাওয়ার সময় তারা যেন ড্রামে মন খুলে সাহায্য করে, যাতে এই প্রতিষ্ঠান ঋণগ্রস্ত হয়ে না যায়। আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এবার আমি সকলের জন্য ছেড়ে দিলাম কয়েক সেকেন্ড, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যার যা মনের কথা প্রাণ খুলে বিনয়ের সাথে আল্লাহকে খুলে খুলে বলুন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার আরশে আজিম থেকে খুলনার সার্কিট হাউস ময়দানের দিকে রহমতের নজরে তাকাও। আমরা জানি তোমার নজর যদি কোনো গোলামের প্রতি করুণার নজর পড়ে, গোলাম বাদশা হয়ে যায়। আমরা জানি তোমার করুণার নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানি ফোঁটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। তুমি দয়া করে আমাদের দিকে একটু তাকাও, এই ভিখারিগুলির দিকে তাকাও, এই হাজার হাজার বান্দা বান্দিগুলিকে খালি হাতে তুমি ফেরত দিও না মাবুদ। যে যা চাইলো বৈধভাবে আল্লাহ তাআলা সকলকে দান করে দাও। রব্বুল আলামিন আমার দেশের সেনাবাহিনী, আমাদের দেশের বিডিআর, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আনসার, আল্লাহ তাআলা সকলের প্রতি রহম করো, নামাজি বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও। আল্লাহ তাআলা জোট সরকারের অতীতের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিয়া আগামী 2007 সালের নির্বাচনে এই জোট সরকারকে আবার ক্ষমতা দান করে দাও। রব্বুল আলামিন এই সমাজ কল্যাণ পরিষদকে প্রতি বছর কোরআনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আরেকজন লোক অসুস্থ আমার পাড়ায়, যেখানে আমি থাকি, সৈয়দ শাহজাহান সাহেব, দারুণ ভালো মানুষ, নামাজের প্রথম কাতারের মুসল্লি, অসুস্থ হয়ে পড়ে আছেন। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকেও সুস্থতার সাথে, ইমানের সাথে আল্লাহ যেন উঠিয়ে নেন, যতদিন বাঁচান সুস্থতার সাথে যেন বাঁচান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।